শিকল কাটা পাখির মতো উড়ে আসে গেল সেদিন থেকে আমার জীবন শুধু এলো মেলো মনটাই আমার ছটফট করে প্রাণটাই আমার ছটফট করে করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি। দাদা গো কি দিন এলো, দু ছেলের মা তিন ছেলের মা পালালো, কলসি কলে পড়ে আছে বউনি, ছেলে নেই স্কুলে গেছে স্কুলে ঢুকি দিয়ে এসে বউনি। আমি লোকের বিচার করি, আমার বিচার কে করবে? আমার দুঃখটা কে বুঝবে? একমাত্র পাশবালিশ ছাড়া কেউ দুঃখ বুঝবে না। ও কাকা রে হু হু ও কাকা আমার সর্বনাশ হয়ে গেছে রে। তুই কাঁদতি না হাসতিছি? ওরে কাকা জীবনের এত ব্যথা কান্না ভিতর থেকে ঠেলে ঠেলে বাইরে বাস্ট হচ্ছে রে কাকা। কাঁদতি কেন বাবা? আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে গো। ওরে কাকা আমি কান্তুমনি, আমার বউটা এত মোটা ছিল আমার বালিশ লাগতো নি গো। ওরে কাকা আমি লোকের মুখে শুনেছি তুই অনেক মানুষ উপকার করেছি, অনেক লোকের বউ এনে দিচ্ছি, আমার বউটা এনে দে কাকা। আচ্ছা বাবা তোর একটা কথা বলবো, বল কাকা। তুই কোন পাড়ায় বিয়ে করেছিলি? কেন ওই তো 5 নম্বর মাঝের পাড়া, ওইখানে মেয়েদের সব ভাতা ছাড়া। দেখে শুনে ওখানটা হাত মেরেছি কেন? ওরে কাকা আমি বুঝতে পারিনি রে কাকা। আচ্ছা বাবা বৌমার বয়স কত রে? ওই তো 18 পার করে সবে 19-এ পড়েছে রে কাকা। কাঁচা বয়স, পুরো এখন টাটকা রে। হাইট কত? পুরো 5.5 ফুট। পুরো লম্বা চওড়া ছিল। ওই লম্বা মেয়ে বিয়ে করে তো ফেসে গেছি কাকা। ওরে কাকা তুই একা ফেসেছি? কেন আবার কি হলো? তুই শুনিনি? না তো। তোর কাকি তো পালিয়েছে। কি করে গেল? বাবারে 5 বছর ছেলে, হ্যাঁ ছেলে নেই স্কুলে ভর্তি করতেছে, স্কুলে ঢুকি দিয়ে এসে আননি মাস্টার ফোন করতেছে সুকুমার বাবু তোমার ছেলে নেই। আমি কেন ওর মা? বল কেউ তো নি, কোনো মা নেই এখানটায়, ওর মা কোথায় পাবো? ওরে কাকা তুই তো 5 থেকে 7 বছর সংসার করেছি, আমার এখনো হলুদ গন্ধ কাটে নে রে কাকা। ওই জন্য আফসোস করতেছি। আরে কাকা এ কাকা আমি তোকে 10,000 টাকা দেবো, তুই আমার ওই বউটা এনে দে কাকা। কত? 10। এ অধম 10-এ যাবে না। 10 হবে না? হোক, আমার ফর্সা বউকে এনে দিলে আমি 20 দেবো। তাহলে দেরি করি, তাড়াতাড়ি চল। কেন দেরি হয়েছে তুমি জানো? কেন? আরে আজকের এত কাস্টমার লেগেছে, সারারা কোনোদিন ওরকম লাগেনি। আজকের যে শুধু বলে তুমি গিলে 250 দাও, কেউ বলে 500 দাও। গিলে ব্যাগটা ঠ্যাং বিক্রি করতে করতে জীবনটা চলে যাবে এর কলহ। নেক্সট টাইম যখন আমার সঙ্গে তুমি দেখা করতে আসবে, যদি তোমাকে পথে জিজ্ঞাসা করে তুমি কি কাজ করো, না কিছু ভেবে একটাই উত্তর দেবে যে আমি পাইলট। ও আচ্ছা, মানে উপরে চালাই। দ্বিতীয়বার যদি এইসব কথা বল আমি সোসাইটি মুখ দেখাতে পারবো না। না আমি কারো কাছে বলবো না। কাউকে বলবি না? আমি গিলে বেটে বিক্রি করি, কারো কাছে বলবো না। না সোনার তালে বিক্রি করি। এসো
এই শশা বাগানে কারা রে? এই রাত্রে শশা তুলতে গিয়ে যাচ্ছি দাঁড়া, যাচ্ছি দাঁড়া রে, দাঁড়া। ওরে তোর পায়ে ধরি রে, তোর মার মাথা খেয়ে তুই চুপ কর। কোথায় থেকে চুপ করবা? ওরে তুই চুপ কর। এই জায়গায় 4 বার বাগানে ধরা পড়লো। ওরে তোর ভাইরা ছুটে আসবে বাঁশ নিয়ে, চুপ কর। তোর তো বারবার বলেছি পয়সা খরচ হয় হোক, দুজনের লজে যাই চলো। এই করিস তো ছাট বিক্রি, লজে যাওয়ার কথা কোন খেলে বলিস? কেন হবে না? তোর জন্য এই ঢেঁড়স বাগানই উপযুক্ত। আমি বলি শোনো, আমি বুঝতে পারছি, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। এই নাম্বার 6 বার ধরা পড়েছি। আরে নেই রে বাবা, বড় বড় ঢেঁড়স গাছ। আমি কি বলি শোনো, আমার সন্দেহ হচ্ছে যখন আমি বাড়ি থেকে বের হই কেউ আমাকে নিশ্চয়ই ভালো করছিল, তাই আমি সব ব্যবস্থা করে রেখেছি। তোমার একটাই কাজ বাবাই। কি কাজ? তুমি নড়বে না। ওহ, ইচ্ছা মতন মশাই খাবে। কত রক্ত খাবে? কালকে ডায়মন্ড থেকে 3 কিলো রক্ত কিনে দেবো, এসো। কাকা আর বেশি দেরি নয়। কতটা বাবা? ওই সামনের গ্রামে যদি মাঠ ভেঙে যায় 10 মিনিটে চলে যাব, আর রাস্তা দিয়ে ঘুরে ঘুরে 1 ঘন্টা লাগবে। অত সময় নেই বাবা, আমার ছেলে ঘরে এই মাঠ ভেঙে যাইছো। তাহলে তো দেরি করোনি, চলে এসো। এ কচি লোকে শশা বাগান, তোরে এই বাগানে ঢুকেছি কেন? এ কা কি তোর শশা বাগান হোক আর মশা বাগান হোক, এই দুটো কি বললিনি? বাগানি হ্যাঁ কাকতাড়ুয়া করতেছে। কেন? রাত্রে শিয়াল ঢোকে বাগানে, ও শিয়াল ঢুকে গোড় খায়, বুঝলি? ওই জন্য কাকতাড়া করতেছে। হ্যাঁ। তবে কাকা একটা কথা তোকে বলি কাকা, কি? এই বাগানের যে মালিক না, আমার মনে হয় খুব বড় লোক রে। কা কি করে বুঝলি? বুঝতে পারোনি? কারণ এই কাকতাড়া গুলো যে ড্রেস করেছে, দেখ সব নতুন নতুন ড্রেস পরিয়েছে। আরে শালা, শাড়িটা দেখ 2.5 থেকে 3,000 টাকা দাম। হ্যাঁ, তা জরির মাল তো। প্যান্টটা দেখছি নতুন জিন্সের প্যান্ট। হ্যাঁ, একবারে কটনের মাল আছে একবারে। একা কি একটা কথা বলি, বলা বলির মধ্যে তোর বৌমা সেইতে একটা কাপড়ের জন্য ঝগড়া করে চলে গেছি। এবারে সেই সৌর বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তা যাওয়ার সময় যদি এই কাপড়টা আমি খুলে নিয়ে যাই। তুই কি মানুষের জাতে পড়িস? কেন, কি হয়েছে? মানুষ কাকতাড়ুয়া করতেছে, তার কাপড় খুলতে যাবে? কাকতাড়া সে তো মাটির ভুর, তার কি কোনোদিন জীবন আছে? তা তুমি যদি কাপড় নো, হ্যাঁ, আমি ওর জিনিসের প্যান্ট খুলবো। তুমি নেবে, আমি খালি হাতে যাবো? না না না, সদের উপরে বোধ। একা তার দেরি করিনি, এই যে কে কোথায় নেই এই মুহূর্তে চল, ঝপ করে খোল 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 খোল। আমাদের বউ খুব খুশি হবে এবারে। খুলেছি। হ্যাঁ, একা কি ভাঁজ টাচ করার সময় নেই, এই মুহূর্তে কেউ কোথায় নি, ঝপ করে চলে চল। একা এ কাকতাড়া গুলো তো আলাদা আলাদা হয়েছিল, এই এক জায়গায় হলো কি করে বল দিনি? তোর এত জ্ঞান কম কেন? কেন, কি হয়েছে? দক্ষিণে বাতাস কত জোরে হচ্ছে, হাওয়ায় এক জায়গায় হয়ে গেছে। ও, হাওয়ায় তাহলে এক জায়গায় হয়ে গেছে। হ্যাঁ। একা কাপড় যখন খুলেছি মালিক খারাপ বলবে, যেরকম আলাদা ছিল সেরকম করে দেই। হ্যাঁ, দে 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 করতে। একা এই কাকতাড়াগুলোকে যে মিস্ত্রি করেছে, হ্যাঁ, আমার মনে হয় এ মিস্ত্রির বাড়ি এখানে নয়, ও কুমোরটলিতে নিয়েছে। কুমোরটলির মিস্ত্রি না হলে এত সুন্দর কারুকার্য করতে পারবে না। নাইগুলো দেখেছি যেন অরিজিনাল নাই। অরিজিনাল মানে একবারে
আচ্ছা কোচি, হ্যাঁ তুই যখন নায়ে হাত দিস হ্যাঁ তখন কাঁপতে ছিল কেন? তা বুঝতে পারিনি, এখন তো কম্পিউটারের যুগ, ওখানে তো স্প্রিং লাগানো আছে। এরকম বুদ্ধিমান লোক দেখো, ঘরে শুয়ে আছে, কাক তাড়ুয়া করতেছে, স্প্রিং লাগানো আছে। আচ্ছা কোচি, এই নাইটা দেখেছিস? হ্যাঁ ওটা হেভি। এটা যেন সহ্যমুখী নাই। এই নাইটাও কাঁপতেছে রে। তারপরে যে মাটি দিয়ে তৈরি করেছে আমার মনে হয় এ চীনা মাটির মাল। কি সুন্দর নরম দেখ। একা যাই হোক, তার চীনা মাটির মাল হোক যাই হোক, তারা করেছে করুক, আমরা তো কাপড়টা খুলেছি। আর একটা কথা বলি কাকা। আবার কি বলবি? বলা বলির মধ্যে কাপড়টা শুধু কাপড় কি তোর বৌমা পরবে? আবার কি করবি? এবারে কাপড় করতে গেলে তার ম্যাচিং এ তার ছেঁড়া ব্লাউজ লাগবে। এবারে এই ম্যাচিং এ তুই কোথায় কোন দোকানে খুঁজবি? ওই জন্য সেই হাতের কাছে যখন আছে ছেঁড়া ব্লাউজটাও খুলে নেব। আমি কেন যাইছি এই এই শালার সঙ্গে? কেন কি হয়েছে? তুই কি মানুষের যাতে পড়িস? কেন কি হয়েছে? কাপড় নিচ্ছি এই নে পালাইছ, আবার শাহ ব্লাউজ খুলবি? কেউ কি আছে রাতের অন্ধকারে যাচ্ছি, যাওয়ার পথে খুলে নিয়ে চল যাবো। তা তুমি যদি কাপড় নাও, হ্যাঁ শাহ ব্লাউজ, হ্যাঁ আমি ওর আন্ডার প্যান্ট খুলবো। ও তিনটে নেবে, আমি একটা নেবো কেন? না না তুই হারবি কেন? এ কাকা এই মুহূর্তে কেউ কথা নি, কেউ কথা নি, গোটা আলোময় হয়ে আছে। তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। অন্ধকার হলে ঝপ করে পারবো। পালাইছ? আমি যখন ওই ছায়াটা খুলতে যাই না, হ্যাঁ, কিরম আমাকে না কিরম পিছন থেকে এরম বগলে করে খুঁচে দিয়েছে। আমার সন্দেহ হচ্ছে রে কা। আমি যখন আন্ডার প্যান্ট খুলি না, হ্যাঁ শালা আমার হাত ধরে চেপেছিল। কি বলিস? আমার কোনো সন্দেহ হচ্ছে, বুঝলি? দেখ তো কি ব্যাপারটা, খুলে এর মুখটা খুলে দেখ। তুই কাক তাড়ুয়া না? এত রাত্রেবেলা বাগানে কি করতেছি? পোকা বার করছে। শশা বাগানে পোকা বার করতেছি? অতিরিক্ত পোকা হচ্ছে, সেই পোকা একা এ হচ্ছে পোকা বার করা ডাক্তার, বুঝতে পারছি। আচ্ছা, এই ডাক্তার ছেড়ে দিয়ে নাশের ধর তো কি ব্যাপারটা? তুই এ ধর, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, মালটা কোথায় গেলে দেখি, সে শিক্ষাতে যাবো। কোথায় যাবি? তোর শরীর ভালো যাবি না। ও খজিরি, এত রাত্রেবেলা বাগানে কি করতেছে? তুই কি পাগলা হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই একটা অন্য গ্রামের লোক এসে অন্য গ্রামে এসে একটা মেয়েকে চিনিস না, জানিস না, তুই এইভাবে দাবড়াচ্ছি, তুই কি মার খেয়ে মরবি? ওরে ও ভাই, এ কি হলো? পড়েছি আমি বিপদে। কেন? কাগের বাসা ডিম পাড়ি কোকিলে, কাগের বাসা ডিম পাড়ি কোকিলে। ওরে ও ভাইপো, এ কি হলো? ওরে ও ভাইপো, এ কি হলো? পড়েছি আমি বিপদে। কাকা কাগের বাসা ডিম পাড়ি কোকিলে, কাগের বাসা ডিম পাড়ি কোকিলে, কাগের বাসা ডিম পাড়ি। ও বাবা রে, ও বাবা রে, ও কাকু ওর হাই প্রেসার আছে। ও বাবা, আমি তোর কাকু? আমি তোর কাকু? এই হারামির বাচ্চা, আমি তোর কাকু? এই তোর কি জ্ঞান? লোক কষ্ট করে গাছ লাগিয়েছে, ফল হয়েছে, আর তোর কি আক্কেলে লোকের গাছের ফল পেড়ে খাচ্ছি? বড় বড় কথা বলছিস। দ্রৌপদী ধ্বংস করবে কলির এই দুঃশাসন। ওর মারিনি রে, ওর হাই প্রেসার আছে। ও এর হাই প্রেসার তোর বুকে লাগতেছে? কাকা, দুঃশাসন এ শালাকে বলা যাবে না। দুঃশাসনের সম্মান আছে, এ শালা কলির কুলাঙ্গার। লোকের বাড়ির বউ বার করে এনে শশা বাগানে মশার কামড় খাওয়াচ্ছে। শশা খা আর পোকায় খা, সেই তো। তোর বাবার কি?
সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে। কেন তুই ফেললি জাল আমার পানা পুকুরে? বল বল শালা বল, লোক টাকা খরচা করে পুকুর কেটেছে, মাছ ছেড়েছে, সেই তো। আর তুই জাল ফেলে ধরে ধরে খাচ্ছিস। বড় বড় কথা বলছিস তুই, কি ওর আপনজন? চৌপতি ধ্বংস করবে গলির এই দুঃশাসন, সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে। কেন তুই ফেললি জাল আমার পানা পুকুরে? কোথাতে কি হয়ে গেল পারি না রে বোঝাতে, কোথাতে কি হয়ে গেল পারি না রে বোঝাতে, চোরের সাথে সাধুরা কি জানে সকলে। কাগের বাসা ডিম পারে ও কিলে, কাগের বাসা ডিম পারে ও কিলে, কাগের বাসা ডিম পারে। মারিনি কাকা, দাঁড়া। এই, সত্যি করে বল, কি কাজ করিস বল? কে আমি? হ্যাঁ, কি ও কাজ ব্যবসা করে, আমি ব্যবসা করি। বড় ব্যবসা। কি ব্যবসায়? বড় বড় ব্যবসা। ব্যবসা। বড় কি ব্যবসা। বড় ব্যবসায়? বড় ব্যবসা হলো মুরগির ছাট। যত ঠ্যাং গিলে বেটে মানুষ মাংসের দিকে লক্ষ্য নি, হ্যাঁ, সব ফুটকি। গিলের দিকে লক্ষ্য। তুই ছাড় বিক্রি করি? হ্যাঁ, ওই জন্য সারা গায়ে গ্যাস, হ্যাঁ। ওই পয়সা নিয়ে এখানে ঢাল দিছি। এই কি বলছি ভগবান আমাদের তুমি আমার ভাবছো কেন? শুধু অযথা রাগ করতে মার শালাকে, একডুম বাগডুম ঘোড়াডুম সাজে তুই গিলে মেটে বিক্রি করতে করতে কেন হয়েছি বাজে? সাতের উপরে আট, কেন ভাঙলি আমার কাকার নতুন খাট? টাকা দিয়ে মস্তি করি আমরা দুজন বাগানে। আছিলা বাস দিলি কেন আমার কাকার পিছনে? মান না সালাম মান না। আরে না না না, আমার কাকা প্রধান লোক, দিন রাত করে এলাকায় ঘুরে 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 শরীর একবার ক্ষীণ হয়ে গেছে। দিবি দিবি সরু মতন দে, দিলি একবার মোটা দিলি। আমার বড় কাস্টমার ওকে কিছু বলিস না। গ্যাস বেলুন ফেটে যাবে, বেশি হাওয়া দিস না। সত্যি মেশো, তোমার কথাবার্তা খুব রট। আমি তোর মেশো, এখানে সরে এসো। ও ভাই, আরে ভাইরা ভাই, ভাই ও ভাইরা ভাই, ও ভাইরা ভাই, একটা কথা জিজ্ঞেস করি। আমি তোর ভাইরা ভাই, আমার নিজের ভাইরা ভাই। শালা সম্পর্ক। ওরে কাকা এখন ভাইরা ভাই, তুমি রাখছো কেন? অযথা রাগ করতে। রাখছো কেন বলো তো দেখি। আমি কেন মাতি বুঝতে পারিনি? তুই জানলে বাগানে গেছি, ওটা আমার ননুর মা। এই আমি আগে ছিলাম, এখন না। এই বুঝতে পারিনি, হ্যাঁ তোরা এইভাবে করতি, তোদের অবস্থা খারাপ করে দেবো রে। টাকা দিয়ে মস্তি করি আমরা দুজন বাগানে। আছিলা বাস দিলি কেন আমার কাকার পিছনে? আমার বড় কাস্টমার ওকে কিছু বলিস না। গ্যাস বেলুন ফেটে যাবে, বেশি হাওয়া দিস না। কেটে বলতে কেউ তো বেরিয়ে পড়বে, কেটে বলতে কেউ তো বেরিয়ে পড়বে। ভাষা দিল নরেশের ভাঙা গরমে। কাগের বাসা ডিম পারে ও কিলে, কাগের বাসা ডিম পারে ও কিলে, কাগের বাসা ডিম পারে। ও কাকা বাবু, ও যেটা একটা কথা জিজ্ঞেস করি। কি? তা তুমি তো পাড়ার প্রধান। হ্যাঁ পাড়ার প্রধান না? প্রধান। তা প্রধান লোক একটা যদি গীতাঞ্জলি ঘর দিতে, তাইলে আমরা দুজনে থাকতাম, কোনো বাগানে টাগানে আর যেতাম না। ও আমি তোর ঘর দেবো? হ্যাঁ, ঘর দিলে সেই থাকতাম। ঘরে দুজন থাকবি? হ্যাঁ, দুজনে থাকবো। বাবা রে, ওর মোটা চামড়া লাগবে খুব। আমি একটা কথা বলি। কি? একটা চুম খাই, বলে যাই। বলে যাচ্ছে মানে কি, ধরুন আমরা তিনজন এক সংসার হয়ে গেল। এক আচ্ছা। জায়গায়। তা তুমি ঘরের ভিতর থাকবে, হ্যাঁ আমি বারান্দায় থাকবো। হ্যাঁ। ও সুখীর পরিবার। আরে যাও, আগে শুক্রবার ফের দেখা হবে। ছি কাকিমা ছি, কারণ তুমি একটা প্রধান স্ত্রী, তোমাকে পাঁচজন মানুষ সম্মান করবে, পাঁচজন মানুষ ভালোবাসবে, আর তুমি না করে তুমি একটা ওই ছাড় বিক্রির মালকে ধরেছ। একটা করে যাওয়ার সময় বলে যাই, মিথ্যা হবে আর মিথ্যা ভালোবাসা দিয়ে কোনোদিন জীবন শান্তি করে গড়া যায় না। জীবনের শান্তি পেতে গেলে এখনো সময় আছে, তুমি কাকা বাবুর কাছে ফিরে যাও। ওরে খোকা, তুই কাকে বোঝাচ্ছিস? ও তো বারমুখ হয়ে গেছে, ঘরমুখ হবে না। বৃহস্পতি, তুমি যে কাজ করেছো ভালো কাজ করেছো। দুটো কথা বলতে চাই। 10 মিনিটের দায়িত্ব সবাই নেবে, সারা জীবনের দায়িত্ব কেউ নেবে না। তুমি ওই মুখ নিয়ে আমার কাছে কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। তুমি আমার ছেড়ে যেও না। আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না গো। তবু আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবো। কোনদিন জিজ্ঞেস করেছো আমাকে বৃহস্পতি তোমার কিছু লাগবে কিনা? কোনদিন জিজ্ঞেস করেছো বৃহস্পতি তোমার কিছু প্রয়োজন আছে কিনা? কখনো করো নি। কিচ্ছু চাইনি, টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি কিচ্ছু চাইনি। একটা জিনিস চেয়েছিলাম, তোমার ভালোবাসা। সেটা তুমি আমাকে কখনো দাওনি। সারাদিন শুধু খালি কাজ 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 নিয়ে ছুটেছো। একটা মেয়ে তার স্বামীর কাছে গিয়ে চায় কিচ্ছু না, শুধু একটুখানি ভালোবাসা চায়।
তবু আমি হাত চোখ করে আমার মায়েদের কাছে বলবো, মা আমার মতন ভুল কাজ কেউ করো না। এই ভুল করলে সমাজে মুখ দেখানো যায় না, কারণ ওই পুকুরের জলে সবাই ব্যবহার করে, তাকে খাবার হিসাবে কেউ গ্রহণ করে না। একটা বিবাহিত নারীকে সব পুরুষ ভোগ করবে, তাকে স্ত্রী শিখিয়ে দেবে না। তুমি তো আমার স্বামী, তুমি না আমাকে ক্ষমা করলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। ঝরা মালা বুকে টেনে নি সিটিরি সুরমি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে টেনে নি সিটিরি সুরমি ঢেলে দিয়ে, চাঁদনি চোখে হারানো স্বপ্ন চোখে আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না, আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না।